শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব হোসেন রিপন। রিপন, জানতে চাই যে গতকালকে যে আগুনটা লেগেছে এবং আজকে কিন্তু আমরা দেখেছি যে বেশ কয়েকবার আসলে ব্রিফ করা হয়েছে এবং সবশেষ কি পরিস্থিতি এবং ব্যবসায়ীদের মধ্যে একটা হতাশা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। জানতে চাই যে কি অবস্থা সেখানকার। এই কার্গো ভিলেজের সামনে আমরা ফায়ার সার্ভিসের কর্মতৎপরতা লক্ষ্য করছি। সাকিব, আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনেই ফায়ার সার্ভিস, তারা কিন্তু হঠাৎ করে কর্মব্যস্ত হয়ে উঠেছে। এর মূল কারণটি হচ্ছে যে ফায়ার সার্ভিসের পিছনে যে কার্গো ভিলেজটি আপনি দেখতে পাচ্ছেন সেখান থেকে ধোঁয়া উঠছে, অর্থাৎ এই ধোঁয়াটা কোথা থেকে আসছে এবং কেন এই ধোঁয়াটা কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। এর আগে এরকম 5টার দিকে যখন ফায়ার সার্ভিস থেকে ব্রিফিং করা হলো তারপরে কিন্তু এই পরিস্থিতিটা ছিল না। আমরা 2 ঘন্টা ধরে কোনো ধরনের ধোঁয়া উঠতে দেখিনি, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে হঠাৎ করেই ফায়ার সার্ভিস যেখানে অবস্থান করছিল অতিরিক্ত টিমগুলো, তার পেছনে যে বিল্ডিংটি রয়েছে সেই বিল্ডিং থেকে ধোঁয়া ওঠা শুরু করেছে এবং তাতে ফায়ার সার্ভিসের কর্মতৎপরতা বৃদ্ধি পেয়েছে। আমরা ফায়ার সার্ভিসের প্রতিনিধিদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা বলছেন যে সেখানে অনেক ধরনের গার্মেন্টসের অনেক প্রোডাক্ট ছিল, সেই প্রোডাক্টগুলোর কারণে ছাই চাপা যে ধোঁয়াগুলো, সেই ধোঁয়াগুলো হয়তোবা এখন উঠতে শুরু করেছে এবং সেই ধোঁয়াগুলোই হয়তোবা আমরা আসলে দেখতে পাচ্ছি। ফায়ার সার্ভিসের যে 4টি অতিরিক্ত ইউনিট ছিল, যেটি তারা হচ্ছে আগুন নির্বাপন নিয়ন্ত্রণে এসেছে এই ঘোষণা দেওয়ার পরে অতিরিক্ত যে 4টি ইউনিট ছিল সেই 4টি ইউনিট থেকে কিন্তু 2টি ইউনিট ইতিমধ্যে সচল করা হয়েছে এবং এই ইউনিটগুলো তারা কিন্তু তাদের যে কার্যক্রম সেই কার্যক্রমগুলো পরিচালনা করা শুরু করেছে এবং তাদের তৎপরতা কিন্তু আমরা খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি এবং এই তৎপরতার মাধ্যমে যেই বিষয়গুলো আবার সামনে আসছে, কারণ এখান থেকে এই ধোঁয়াগুলো ভবিষ্যতে আরও বিপজ্জনক অবস্থায় যাবে কিনা এবং এটি আসলে কোন জায়গায় আছে এই জিনিসগুলো তারা নির্ণয় করার চেষ্টা করছেন এবং এটি কতটুকু বিপদ হতে পারে এই বিষয়গুলোকে মাথায় রেখে ফায়ার সার্ভিসের অতিরিক্ত ইউনিটগুলো তারা কিন্তু তৎপর হয়ে উঠেছেন। এটি খুব বেশি আগেকার কথা নয়, বা প্রায় 20 থেকে 25 মিনিট ধরে কিন্তু এই নতুন করে ধোঁয়া উঠতে দেখা যায় এবং তারপরে ফায়ার সার্ভিসের যে স্ট্যান্ড বাই যে ইউনিটগুলো ছিল সেই ইউনিটগুলো তাদের কার্যক্রম শুরু করে। এবং আরেকটি যে বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যেটি 5টায় একটি ব্রিফিং করেছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অপারেশন পরিচালক যিনি, তিনি ব্রিফিংয়ে কিন্তু জানিয়েছিলেন যে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে এসেছে, এখন ভয়ের কিছু নেই। অর্থাৎ এই বিষয়গুলো তিনি জানানোর পরে হঠাৎ করে এই যে ধোঁয়ার যে পরিমাণ সেই ধোঁয়ার পরিমাণটা বাড়তে শুরু করে এবং সেটি কিন্তু এখন কিন্তু এই ধোঁয়ার পরিমাণটা আরও বাড়া শুরু করেছে। কাজেই আমরা যেই বিষয়গুলো আসলে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে ফায়ার সার্ভিসের মানে ঘোষণা দেওয়ার পরেও নতুন করে এই ধোঁয়ার সূত্রপাত কোথা থেকে হলো এবং কিভাবে হলো এই বিষয়গুলো কিন্তু নতুন করে উদ্বেগের জন্ম দিচ্ছে বলে মনে করছেন এখানে যারা রয়েছেন তারা। কাজেই এই ছিল হযরত শাহজালাল বিমানবন্দর থেকে কার্গো ভিলেজের সামনে থেকে আমার কাছে সবশেষ। সাকিব, মাহবুব হোসেন রিপন যুক্ত ছিলেন আমাদের সঙ্গে, জানাচ্ছিলেন শাহজালাল বিমানবন্দরের সবশেষ পরিস্থিতি।